ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এইচএস এর এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করো। ইংলিশে যতগুলো পেজ আছে তোমাদের এবিটিএ টেস্ট পেপারে, প্রত্যেকটা পেজের এমসিকিউ আমি একটা ভিডিওতে করিয়ে দিয়েছি। প্রত্যেকটা পেজের একসাথে এসএকিউ এবং গ্রামারও করিয়ে দেবো, তার জন্য একটু ধৈর্য ধরো, সব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর আমি পেজ ওয়াইজ এখন করাচ্ছি এসএকিউ, গ্রামার এবং এমসিকিউগুলো, তো সেই ভিডিওগুলো দেখো। আজকে আমি 47 নাম্বার পেজের এসএকিউ, গ্রামার আর এমসিকিউটা সলভ করবো। এখানে 1 নম্বর প্রশ্ন আছে, দ্য ট্রেন ড্রিউ টু দ্য স্টেশন। ট্রেনটি স্টেশনে ঢুকলো স্লোলি, রিদমিক্যালি, সাইলেন্টলি, কোয়াইটলি। ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকলো, তাহলে অপশন এ স্লোলি। এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ। এপিজে আব্দুল কালাম জন্মগতভাবে কি ছিলেন? তেলেগু, তামিল, কন্নড় না মালায়ালি? তামিল ছিলেন, তাহলে অপশন বি। দ্য ওয়ার্ড প্রোক্লেমড মিনস, এখানে দ্য ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা প্রোক্লেমড, এটা মানে কি বোঝানো হয়েছে? ডিসাইডেড, এভিডেড, থট নাকি অ্যানাউন্সড? প্রোক্লেমড মানে অ্যানাউন্সড কর, ঠিক আছে, অপশন ডি। দ্য ওম্যান শুক দ্য বয় আনটিল হিজ টিথ। মহিলাটি ততক্ষণ ধরে ছেলেটিকে নাড়ালো যতক্ষণ না পর্যন্ত তার দাঁত ফেল। অ্যাক্ট, র্যাটল না ব্রোক? র্যাটল হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। এবারে পোয়েট্রি দেখো, লেপ্রাসাইড ইজ দ্য ট্রিজ। লেপ্রাসাইডটা কি? গাছের রুট, বার্ক, লিভস না ফ্লাওয়ার্স? এখানে হচ্ছে গাছের ছালটা লেপ্রাসাইড, মানে কুষ্ঠরোগীর মতো খসখসে টাইপের, তাহলে গাছের ছালের কথা বলা হয়েছে, বার্ক, অপশন বি। ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো, হলো বলতে কি বোঝানো হয়েছে? হিলস, গ্লেড, স্ট্রিম না ভ্যালি? ভ্যালি উপত্যকাকে বোঝানো হয়েছে হলো, তাহলে অপশন ডি। তারপরে দেখো, বাট দাই ইটার্নাল সামার, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং অফ টু ইটার্নাল। ইটার্নালের অপোজিট কি? ইউনিভার্সাল, মোমেন্টারি, টেম্পোরাল না ডিকেড? এটা হয়ে যাবে টেম্পোরাল, ক্ষণস্থায়ী। ইটার্নাল মানে চিরন্তন, আর টেম্পোরাল হচ্ছে ক্ষণস্থায়ী। তারপরে হচ্ছে, অ্যাকর্ডিং টু কিটস দ্য মিউজিক অফ আর্থ সিজেস। কিটের মতে মিউজিক, প্রকৃতির মিউজিক বা পৃথিবীর মিউজিক থেমে যায় কখন? ইন সামার, ইন উইন্টার, অ্যাট নো পয়েন্ট অফ টাইম, ইন অটাম? কোনো সময় থামে না, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাট নো পয়েন্ট অফ টাইম। চলে আসবো ড্রামাতে। হোয়াই টক রট দ্য স্পিকার ইজ। এই যে লাইনটা হোয়াই টক রট, এখানে এটার বক্তাকে? লোমব, নাতালিয়া, চুবুকভ না মিনোরভ? নাতালিয়া, তাহলে অপশন বি। চুবুকভ হ্যাড দ্য ব্যাড হ্যাবিট অফ অ্যাডিং টু এভরি ওয়ার্ড দ্য ফ্রেজ। চুবুকভের একটা খারাপ অভ্যেস আছে, প্রত্যেকটা ফ্রেজে একটা করে ওয়ার্ড যোগ করে। কি ওয়ার্ড? এটসেট্রা, দ্যাট ইজ, সো গ্ল্যাড না সো অন? সো অনটা যোগ করে বারবার, তাহলে অপশন ডি। দ্য ওয়ার্ড পিটি ফগার ইজ ইউজড ফর। পিটি ফগার কাকে বলা হয়েছে? মিনোরভ, চুবুকভ, লোমব না গেস? কাকে বলা হয়েছে এখানে? লোমবকে। আর যদি বলে কে বলেছে তাহলে হতো চুবুকভ, ঠিক আছে, তাহলে অপশন সি। চুবুকভ কমেন্টস দ্যাট লোমবস ফ্যামিলি হ্যাজ হ্যাড এ হিস্ট্রি অফ। চুবুকভ বলেছে লোমবের বাড়িতে মানে ফ্যামিলিতে কিসের হিস্ট্রি আছে? অটোক্রেসি, হিপোক্রেসি, ডেমোক্রেসি না লুনাসি? লুনাসি হিস্ট্রি আছে, পাগলামি আছে তার ফ্যামিলির রোগ একটা, তাহলে অপশন ডি। এবারে চলে আসবো এসএকিউতে। দেখো, 2 এর দাগের এ তে এসএকিউ আছে। এখানে আছে স্টোরি থেকে 8টা আটটা, আর হচ্ছে প্রোজ পোয়েম থেকে 8টা এসএকিউ। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ। মেয়েটি কি জন্য ক্লান্ত হয়ে গেছিল? উত্তর হবে, দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। তার মুখটা খুব সুন্দর, এই কথাটা শুনে শুনে মেয়েটি বিরক্ত হয়ে পড়েছিল। 2 নম্বর, হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। কে ক্ষমা চাইল? উত্তর হবে, এ ম্যান হু হ্যাড জাস্ট এন্টার দ্য ট্রেন আফটার দ্য গার্লস ডিপার্চার স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। তাহলে মেয়েটি নেমে যাওয়ার পর যে প্যাসেঞ্জার ট্রেনের কামরায় প্রবেশ করলো সেই ক্ষমা চেয়েছিল। 3 নম্বর প্রশ্ন, হু ওয়াজ ডক্টর কালামস ফাদার্স আইডিয়াল হেল্পমেট। কালামের বাবার আদর্শ জীবনসঙ্গী কে? উত্তর হবে, ডক্টর কালামস ফাদার্স আইডিয়াল হেল্পমেট ইজ হিজ ওয়াইফ আসিয়াম্মা। কালামের বাবার আদর্শ সঙ্গী হলেন তার স্ত্রী আসিয়াম্মা। পরের প্রশ্ন, হোয়াট ডিসঅ্যাডভান্টেজেস ডিড ডক্টর কালামস ফাদার পজেস। কালামের বাবার কি কি ডিসঅ্যাডভান্টেজ ছিল, কি কি মানে গুণ নয় এরকম কি ছিল? উত্তর হবে, দ্য ডিসঅ্যাডভান্টেজেস ডক্টর কালামস ফাদার পজেসড ওয়াজ দ্যাট হি ওয়াজ নাইদার হ্যাভিং মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তাই যে ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল সেটা হচ্ছে তার ফর্মাল এডুকেশন খুব কম ছিল, প্রথাগত শিক্ষা কম ছিল, এবং ওয়েলথ বা ধনসম্পত্তিও খুব একটা বেশি ছিল না। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন দ্যাট অকার টু দ্য জার। জারের মনে দ্বিতীয় যে প্রশ্নটা এসেছিল সেটা কি? উত্তর হয়ে যাবে, দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ দ্যাট হি ওয়ান্টেড টু নো হু দ্য রাইট পারসন টু লিসেন টু অ্যান্ড হুম শুড বি অ্যাভয়েডেড। তাহলে জারের মনে যে 2 নম্বর প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে রাইট পারসন, মানে সঠিক ব্যক্তিকে, যার কথা শোনা উচিত, এবং কোন ব্যক্তিকে অ্যাভয়েড করা উচিত।
নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট? কেন জার হারমিটের সাথে বা সন্ন্যাসীর সাথে পরামর্শ করতে চেয়েছিল? উত্তর হবে, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট বিকজ হি ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার অফ হিজ 3 কোয়েশ্চেন্স। তাহলে জার তার 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল, সেই জন্যই তিনি হারমিটের সাথে পরামর্শ করতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, হোয়াট ডিড মিসেস জোনস টক অ্যাবাউট হোয়াইল ইটিং টুগেদার? একসাথে খাওয়ার সময় মিসেস জোনস কি ব্যাপারে কথা বলছিলেন? উত্তর হবে, হোয়াইল ইটিং টুগেদার মিসেস জোনস talked about her job in a hotel beauty shop that stayed open late, what the work was like, and how all kinds of women came in and out, blondes, redheads and Spanish. তাহলে কি করতেন মিসেস জোনস? তার যখন খেতে বসলেন তখন তিনি তার নিজের কাজের সম্পর্কে বলতেন। তিনি যে একটা বিউটি শপে কাজ করতেন, কতক্ষণ তাকে কাজ করতে হতো, কিরকম লোকজন আসতো সেখানে, যেমন স্প্যানিশ আসতো, ব্লন্ডস আসতো, রেড হেডস লাল মাথাওয়ালা মহিলারা আসতো। তো সেই সমস্ত গল্পই তিনি করছিলেন খাওয়ার সময়। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য বয় ওয়ান্ট টু গো টু দ্য স্টোর? কেন ছেলেটি দোকানে যেতে চেয়েছিল? উত্তর হয়ে যাবে, দ্য বয় ওয়ান্টেড টু গো টু দ্য স্টোর ফর ব্রিঙ্গিং মিল্ক, অ্যাকচুয়ালি হি ওয়ান্টেড টু উইন দ্য ট্রাস্ট অফ মিসেস জোনস। তাহলে ছেলেটি দোকানে যেতে চেয়েছিল দুধ আনার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সে চেয়েছিল মিসেস জোনসের বিশ্বাসটাকে অর্জন করতে। তো প্রশ্নটা হলো, এবারে পোয়েট্রি থেকে কি প্রশ্ন আছে দেখো। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্ট? অ্যাঙ্কারিং আর্ট মানে কি বোঝানো হয়েছে? দ্য অ্যাঙ্কারিং আর্ট মিনস দ্যাট দ্য আর্ট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাঙ্কার টু প্রোটেক্ট দ্য ট্রি অ্যান্ড সেভস ইট ফ্রম গেটিং আপরুটেড। অ্যাঙ্কারিং আর্ট বলতে বোঝানো হয়েছে পৃথিবী বা মাটিটা অ্যাঙ্কারের মতো কাজ করছে। যেভাবে অ্যাঙ্কার একটা ওই জাহাজকে আটকে রাখে, ঠিক সেভাবে মাটিও গাছের শিকড়টাকে প্রোটেক্ট করছে অ্যাঙ্কার হয়ে, এবং যাতে করে গাছের শিকড়টা উপড়ে না যায়। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য সান ফেসিলিটেট দ্য কিলিং অফ ট্রি? কীভাবে সূর্য গাছের মৃত্যুকে আরও বেশি করে সহায়তা করছে? উত্তর হবে, দ্য সান হার্ডেন অ্যান্ড উইদার দ্য এক্সপোজড রুট অফ দ্য ট্রি অ্যান্ড কিল ইট। তাহলে সূর্য কী করছে? সূর্যের রোদে গাছে যে শিকড়টা মানে উপড়ে ফেলা হয়েছিল সেটাকে আরও বেশি, সেই শিকড়টা শক্ত হচ্ছে এবং আরও বিবর্ণ হচ্ছে। এইভাবেই গাছকে মারতে সাহায্য করছে সূর্য। এরপরে, হাউ ইজ দ্য স্মাইল অফ ইয়াং সোলজার? ওই যুবক সৈনিকের হাসিটা কীরকম ছিল? উত্তর হবে, দ্য স্মাইল অফ ইয়াং সোলজার ইজ লাইক দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট বিকজ ইট ওয়াজ ইনোসেন্ট, পিওর, জেন্টল অ্যান্ড উইদাউট গাইল। তাহলে যে বাচ্চাটার বাচ্চা না, ইয়াং সোলজারের বা যুবক সৈনিকের যে হাসি, সেটা ছিল একটা ছোট্ট বাচ্চার মতো। যেরকম ছোট্ট বাচ্চার হাসি যেরকম নিষ্পাপ এবং পিওর, খুবই মৃদু এবং কোনো প্রকার ছলনাহীন, তো সেই রকমই ছিল ওই সৈনিকের হাসিও। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস? উজ্জ্বল ঘাসের ওপর ওই হালকাভাবে বয়ে যাওয়া যে স্ট্রিমটা, সেটা বা ঝর্ণা কি ছেড়ে যাচ্ছে? উত্তর হবে, দ্য স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রিন গ্রাস। তাহলে ব্রাইট গ্রিন গ্রাসের ওপর দিয়ে যখন ওই ঝর্ণা যাচ্ছে তখন যেন মনে হচ্ছে রূপোর একটা ফিতে চলে যাচ্ছে। তারপরে প্রশ্ন, হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন? কেন প্রত্যেকটা সুন্দর জিনিসই তার সৌন্দর্য হারায়? উত্তর হবে, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন আইদার বাই চান্স অর বাই ন্যাচারাল ফ্লো অফ টাইম। হয় চান্সের দ্বারা কিংবা ন্যাচারাল ফ্লো অফ টাইমের দ্বারাই কিন্তু টাইমের জন্যই যে কোনো সুন্দর জিনিস তার সৌন্দর্য হারায়। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য সনেট স্যালাই কম্পেয়ার দি? স্যালাই কম্পেয়ার দি সনেটটার নাম্বার কত নাম্বার সনেটটা? এর উত্তর হয়ে যাবে, the number of the sonnet shall I compare D is sonnet number 18. তাই shall I compare D এটা sonnet number 18, 18 number sonnet। নেক্সট প্রশ্ন, হোয়াট টায়ার্স আউট দ্য গ্রাসহপার? গ্রাসহপারকে বা ঘাসফড়িংকে কোন জিনিসটা ক্লান্ত করে দিচ্ছে? উত্তর হবে, ফান টায়ার্স আউট দ্য গ্রাসহপার। মজাই কিন্তু গ্রাসহপারকে ক্লান্ত করে দিচ্ছে। নেক্সট প্রশ্ন, হোয়াট মেক্স দ্য বার্ড ফেইন্ট ইন সামার? কোন জিনিসটা পাখিদেরকে গ্রীষ্মকালে মানে সেন্স হারাচ্ছে, মানে কোন জিনিসের জন্য পাখিরা গ্রীষ্মকালে অজ্ঞান হয়ে যাচ্ছে? উত্তর হবে, স্কর্চিং হিট অফ দ্য সান ইন দ্য সামার সিজন মেক্স দ্য বার্ড ফেইন্ট ইন দ্য সামার। গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ এবং সূর্যের প্রচণ্ড তাপের জন্যই পাখিরা সেন্স হারাচ্ছে বা ফেইন্ট হয়ে যাচ্ছে। এসে হয়ে গেল। এবারে আমরা চলে আসবো 49 নাম্বার পেজের গ্রামার সেকশনে। এখানে দেখো 4 দাগের এ তে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স করতে হবে। উত্তর হবে, হি স্মাইল ইজ নাথিং বাট অ্যান ইনফ্যান্টস। 2 নম্বর, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, চেঞ্জ দ্য ভয়েস। তো এটার ভয়েস চেঞ্জ করলে হবে, উইল দাও বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে বাই মি।
3 নম্বর, দ্য ওম্যান সেড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হেয়ার। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে দ্য ওম্যান অর্ডার দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ দ্যাট দেয়ার। নেক্সট, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যাটেন্ড। অ্যাটেন্ডের নাউন ফর্ম ব্যবহার করে রিরাইট করতে হবে, উত্তর হয়ে যাবে ওয়ান শুড অলওয়েজ গিভ অ্যাটেনশন টু অল। 5 নম্বর, হোয়েন টায়ার্ড আউট অফ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইথ। স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স, এটাকে স্প্লিট করতে হবে, ভাগ করতে হবে সিম্পল সেন্টেন্সে, তাহলে উত্তর হবে প্রথম সেন্টেন্স হবে হি বিকামস টায়ার্ড আউট অফ ফান, দেন 2 নম্বর সেন্টেন্স দেন হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইথ। তারপরে 6 নম্বর, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ মাই ফাদার্স, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। কম্পারিজন ডিগ্রি মানে ডিগ্রিটা চেঞ্জ করতে হবে, তো এখানে হবে এটা কম্পারেটিভ ডিগ্রিতে ছিল, তো এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে, তাহলে উত্তর হবে মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড অ্যাজ দ্যাট অফ মাই মাদার্স। এবারে দেখো বিয়ের দাগে, বিয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ, আর্টিকেল প্রিপোজিশন। দেখো সি ওয়াজ এ লার্জ ওম্যান ড্যাশ এ লার্জ পার্স, এটা হবে উইথ এ লার্জ পার্স। দ্যাট হ্যাড এভরিথিং ড্যাশ ইন, এটা হবে ইন ইট, এভরিথিং ইন ইট ড্যাশ হ্যামার অ্যান্ড নেলস, এটা হবে বাট হ্যামার অ্যান্ড নেলস। ইট ওয়াজ ড্যাশ 11 o'clock, এটা হবে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock ড্যাশ নাইট অ্যাট নাইট। and she was walking alone when a boy ran dash behind her, তাহলে ran up behind her। তাহলে প্রথমেরটা হবে with, তারপরে 2 নম্বরে in, 3 নম্বরে but, 4 নম্বরে about, 5 নম্বরে at, 6 নম্বরে up। এবারে সি এর দাগে এরর কারেকশন কি আছে, ইট উড টেক মি সাম টাইম ডিসকভারিং সামথিং অ্যাবাউট হার লুকস, এটা ডিসকভারিং এর বদলে হবে টু ডিসকভার, তাহলে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। তো আশা করি বুঝতে পারলে, এমসিকিউ এসএকিউ এবং গ্রামার তিনটে জিনিস করিয়ে দিলাম 47 নাম্বার পেজের। নেক্সট পেজেরও এমসিকিউ এসএকিউ গ্রামার নিয়ে চলে আসবো, আর এসএকিউ এর পুরো একটা ভিডিও তো করাই আছে, প্রত্যেকটা পেজ একসাথে করিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে পাবে, এছাড়াও আনসিনের প্লে লিস্টের লিঙ্কও পেয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।